এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সুবির দাস স্যারের বই থেকে বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূলের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানকার অঙ্কগুলো করব। অর্থাৎ স্কোয়ার রুট, কিউব এবং কিউব রুট যে চ্যাপ্টারটা রয়েছে, এটা সুবির দাস স্যারের বইয়ের পৃষ্ঠা 103 থেকে শুরু হচ্ছে। 103, 104, 105 এবং 106, এই 4 পৃষ্ঠা জুড়ে প্রায় 60টার উপরে অঙ্ক রয়েছে। তো আমরা এই অঙ্কগুলো আজ করবো সুবির দাস স্যারের বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূল চ্যাপ্টারের অঙ্ক। তো চলো শুরু করি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম অঙ্ক, 2203-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করে পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা যদি পেতে হয় তাহলে এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল মানে 2203 যেটা দেওয়া ছিল সেটাকে লিখবে। লেখার পর এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হলে পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হয়, শেষের দিক থেকে। অর্থাৎ 0-3 একটা জোড়া, 2-2 অর্থাৎ 22 একটা জোড়া। এবার 22-এর মধ্যে স্কোয়ার সংখ্যা কত আছে সেটা দেখতে হবে। 4-এর স্কোয়ার হচ্ছে 16, 5-এর স্কোয়ার 25, 25 যেহেতু 22-এর থেকে বেশি তাহলে 4-এর স্কোয়ার 16 নেব। তারপর 22 থেকে 16 বিয়োগ করব, কত হবে? 6। 0-3 একবারে নামবে, এই জোড়ায় জোড়ায় একবারে নামবে। এবার এই 4-এর ডবল এখানে লিখব, 8। এখানে এমন একটা সংখ্যা নেব যেটা 603-এর থেকে ছোট হয়, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বললে আমরা 603-এর থেকে ঠিক বড় সংখ্যাটা নেব। মানে এখানে যদি আমরা 6 বসাই 86, আর উপরেও যদি এখানে 6 বসাই তাহলে দেখো 86 আর 6 গুণ করলে 36, 48 আর 3 51 হবে, 516, যেটা 603-এর থেকে ছোট। কিন্তু এখানে যদি আমরা 7 বসাই এখানেও তাহলে 7 বসাতে হবে, 6-এর বদলে এখানেও 7। 87 আর 7 গুণ করলে 87 আর 7 গুণ করলে 609 হবে। কত? 609। তাহলে আমি এখানে 609 বসাচ্ছি। অর্থাৎ 47-এর স্কোয়ার হচ্ছে, এখানে 3-এর বদলে যদি 9 থাকতো তাহলে 47-এর স্কোয়ার পেয়ে যেতাম। তাহলে এখানে 3-এর বদলে 9 থাকতে হতো, অর্থাৎ এখানে 6 বাড়ছে। কত বাড়ছে? 6। অর্থাৎ কত যোগ করতে হবে? 6। কারণ 47-এর যে স্কোয়ার সংখ্যা সেটা কিন্তু 2209, অর্থাৎ 6 যোগ করতে হবে। এখন যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলে তখন আমরা 603-এর থেকে ছোট নেব, আর এই যে শেষে যেটা এসছে 603, আর যদি যোগ করার কথা বলে তখন ঠিক 603-এর পরের সংখ্যাটা নেব, মানে বড়টা নেব, যাতে আমি এখান থেকে বের করতে পারি। পরের অঙ্ক, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? একদম সেম অঙ্ক। এই অঙ্কটা অবশ্য দেখে বোঝা যাচ্ছে চোখে দেখে, কারণ এই 621-এর সঙ্গে 4 যোগ করলে 625 হয়। 625 যেহেতু 25-এর স্কোয়ার, অর্থাৎ উত্তর এটা 4 হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। এবার আমরা এটা যদি করি, 21 বলেছিলাম পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় নিতে হবে, 68। 68-র মধ্যে স্কোয়ার সংখ্যা আছে 8, 8 8টা 64। 64-র এবার 4 নামবে, 0 6 একবারে নামলো। 8 থেকে 4 বিয়োগ করলে 4। 8-এর ডবল করবে এখানে, 8-এর দ্বিগুণ, এটার দ্বিগুণ করব 16, 8-এর দ্বিগুণ 16। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাকে এখানেও যা বসাবো এখানেও তাই বসাবো, যেটা গুণ করে 406 থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যদি এখানে 2 বসাই, 162 আর 2 গুণ করলে 162, এখানে রয়েছে 162 গুণ 2 করলে হবে 324। 406 থেকে 324 বিয়োগ করলে 2 8 82। এখন দেখো যদি এখানে 3 বসাতে 163 আর 3 গুণ করে 406 থেকে বড় হতো, আমরা সেটা কিন্তু নেব না। কারণ 82, তারপরে 21 নামবে, দুটো জোড়ায় জোড়ায় নামে। এই 82-র ডবল করব, 82-র ডবল হবে 164। 82 যেটা পেলাম তার ডবল 164। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই 8221-এর থেকে ঠিক একটু বড় হয়, কারণ আমার যোগ করার কথা বলেছে। বিয়োগ করার কথা বললে আমি এখানে ছোট বসাতাম 8221-এর থেকে। এবার এখানে যদি 5 বসাও, এখানেও 5 বসাও, 1645, এই 1645 মানে 1645, তার সাথে 5 গুণ করলে এটা তুমি পেয়ে যাবে 8225। 8225, অর্থাৎ দেখো 21-এর জায়গায় 25, মানে 1-এর জায়গায় 5, কত বাড়ছে? 4 বাড়ছে।
কত 4, 1 থেকে 5 হচ্ছে মানে 4 বাড়ছে, অর্থাৎ যোগ করার কথা কত 4, কারণ 4 যদি যোগ করতে তুমি 825 স্কোয়ার পেয়ে যেতে, কারণ 825 স্কোয়ার হচ্ছে 68,625, মানে 6,80,625। পরের অঙ্ক, এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম অঙ্ক সেমভাবেই করতে হবে, কিন্তু শেষের জায়গাটা একটুখানি আলাদা। শেষের দিক থেকে জোড়া জোড়া করতে করতে আসছি। 20, 35, 6, 4, 2 স্কোয়ার 4, বিয়োগ করলে 2, 35, 2 এর ডবল লিখবে এখানে 4, 45, 4, 5, 45, 225, 235 ছোটো বিয়োগ করবো 10, 2 শূন্য নামবে, একবারে নামবে। 25 ডবল হচ্ছে 50, এখানে যদি 2 নাও এখানেও 2 নিতে হবে। 502কে 2 দিয়ে গুণ করলে 1004, 1004, এটা বিয়োগ করলে হবে 16, অর্থাৎ 16 যদি বিয়োগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 252 স্কোয়ার সংখ্যাটা হবে। কারণ 252 স্কোয়ার সংখ্যাটা এই সংখ্যা থেকে 16 কম। যেহেতু বিয়োগ করার কথা বলেছে, তাই এই শেষের জায়গায় এসে আমি কিন্তু 1020 এসেছিলো, তার থেকে ছোটোটা নেব, তার থেকে বড় সংখ্যা কিন্তু এখানে নেব না। আগের দুটো অঙ্কে যেমন বড় সংখ্যা নিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু তা করব না, অর্থাৎ উত্তর হবে 16। কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে 392 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যদি এই কত দিয়ে গুণ বা ভাগ করার কথা বলে, গুণ ভাগ যাই করার কথা বলুক না কেন, এবং এখানে পূর্ণবর্গ বা পূর্ণ ঘন যাই বলুক না কেন, কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ বা ভাগ করলে পূর্ণ ঘন বা ভাগ করলে পূর্ণবর্গ হবে, তখন আমরা ছোটোবেলার মতো করে উৎপাদকে ভেঙে দেব। 392কে যদি আমরা উৎপাদকে ভাঙি, দেখো 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 392কে 2 দিয়ে ভাগ করলে 196, 2 দিয়ে ভাগ করলে 98, 2 দিয়ে ভাগ করলে 49, 7 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ উৎপাদকগুলো পেয়েছি 3টে 2 আর 2টো 7। এবার বর্গ হতে গেলে, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে। 7 দেখো জোড়ায় আছে, এক জোড়া 7 রয়েছে, মানে 2টো 7। 2 এক জোড়া রয়েছে, কিন্তু একটা 2 সিঙ্গেল পড়ে আছে, অর্থাৎ এখানে যদি এর সাথে আরও একটা 2 থাকতো তাহলে এই 2টাও জোড়া হতো, অর্থাৎ কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। পূর্ণবর্গ হতে গেলে প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা উৎপাদক 2টো করে থাকতে হবে। পরের অঙ্কে যাব। 5 নম্বর অঙ্ক, 1008কে কোন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু ভাগ করার কথা বলেছে, আমি বললাম ভাগ বা গুণ করার কথা বললে আমরা এটাকে ছোটোবেলার মতো উৎপাদকে ভেঙে দেবো। এটাকে ভাঙলে 504, 2 দিয়ে ভাগ করলে, আবার 2 দিয়ে ভাগ করলে 252, 2 দিয়ে ভাগ করলে 126, 2 দিয়ে ভাগ করলে 63, 3 দিয়ে ভাগ করলে 21, 3, 7। এবার প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় আসার কথা পূর্ণবর্গ হলে, তাহলে এখানে 2টো 2, এই যে 2টো 2, 2টো 3 রয়েছে, কিন্তু 7 রয়েছে সিঙ্গেল, 7টা সিঙ্গেল, তাহলে একটা এই 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। উত্তর হবে অপশান ডি 7। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার যেহেতু যোগ করার কথা বলেছে তাহলে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। যোগ বিয়োগ করার কথা বললে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। পিছন দিক থেকে জোড়া জোড়া করলাম, 70 একটা জোড়া, 53 একটা জোড়া, এক সিঙ্গেল পড়ে আছে, জোড়াটা পিছন দিক থেকে করতে করতে আসবে। 1-এর মধ্যে স্কোয়ার সংখ্যা হচ্ছে 1, কারণ 1-এর স্কোয়ার 1, 53 একবারে নামবে। 1-এর ডবল 2, 2 যদি এখানে 2 বসাও, 22 দুগুণি 44, 22 2 44, বিয়োগ করলে 9, 70 একবারে নামবে। 12-র ডবল হচ্ছে 24, 12-র ডবল দ্বিগুণ হচ্ছে 24, এখানে যদি তুমি 4 বসাও, এখানেও 4 বসাবে। 244কে 4 দিয়ে গুণ করলে 976। ঠিক দেখো 70 থেকে 76 মানে 6 বাড়ছে, অর্থাৎ যোগ করতে হবে কত, 6। পরেরটা 26,244কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। যেহেতু কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণ ঘন বা বর্গ হবে বলেছে, তো আমরা এটা কি করব, ছোটোবেলার মতো উৎপাদকে ভেঙে দেবো। এটা অনেক বড় জায়গা লাগবে উৎপাদকে ভাঙতে গেলে। 2 দিয়ে ভাগ করলে 13,122, আবার 2 দিয়ে ভাগ করো 6,561, 3 দিয়ে ভাগ করো 21,87,
3 দিয়ে ভাগ করো 729, আবার 3 দিয়ে 243, 3 81, 3 27, 3 9, 3 3। এবার পূর্ণ ঘন মানে কিউব সংখ্যা হবে, অর্থাৎ প্রত্যেকটা উৎপাদক 3টে করে থাকবে, প্রত্যেকটা উৎপাদক 3টে করে। দেখো এখানে 3 রয়েছে, এই যে 3টে 3, এখানে 3টে 3 রয়েছে, কিন্তু এখানে দুটো 3 আর এখানে দুটো 2, অর্থাৎ এখানে 3টে 2 হতে গেলে আরও একটা 2 লাগবে, এখানে 3টে 3 হতে গেলে এখানে আরও একটা 3 লাগবে। তাহলে 3 দুগুণই আসলে 3 আর 2 একটা করে লাগবে, একটা 2 একটা 3, অর্থাৎ মোট 3 দুগুণই 6 লাগবে। অর্থাৎ একে গুণ করতে হবে 6 দিয়ে, 6 দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। যে কোনো পূর্ণ ঘন সংখ্যার প্রত্যেকটা উৎপাদক 3টে করে থাকে, এটা মনে রাখতে হবে। বর্গের ক্ষেত্রে যেমন দুটো, এর ক্ষেত্রে 3টে। 51, 31, 51 অর্থাৎ 3151-এর ঠিক পূর্ববর্তী নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতেও অপশান দিয়ে করে নিতে পারো, কোনো অপশান অসুবিধা নেই, কারণ এই যে অপশানের 31 36 রয়েছে, 31 36 হচ্ছে 56 স্কোয়ার, 31 36 হচ্ছে 56 স্কোয়ার। এবার এটার 31 56 51-র খুব কাছাকাছি সংখ্যা 31 36, তাহলে এটাই উত্তর হবে। এভাবে তো তুমি করতে পারো, অপশান দিয়ে বলে দিতে পারো। আর আমরা যদি ভাগ প্রক্রিয়া এটা বর্গমূল করি, সেটা আর একটা পদ্ধতি হয়ে যাচ্ছে, সেটা একটু বড় হবে। ধরো আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল পিছন দিক থেকে জোর করে নিলাম। 31-এর মধ্যে স্কোয়ার সংখ্যা রয়েছে 5 স্কোয়ার 25, বিয়োগ করলে 651। এবার 5-এর ডবল করবো 10, এখানে যদি তুমি 6 নাও, এখানেও তোমাকে 6 নিতে হবে। 106-কে 6 দিয়ে গুণ করলে 636, অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ 51-র বদলে এখানে যদি 36 থাকতো তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যেত, অর্থাৎ 31 51-র বদলে ওখানে 36 হবে, অর্থাৎ 31 36, অর্থাৎ 3136 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা 56 স্কোয়ার। পরের অঙ্ক 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা মনে রাখতে পারো, এটা হচ্ছে 1024 হবে। 1024 আসলে 32 স্কোয়ার 1024, এটাই 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আর এটা যদি মনে করো যে বের করবে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, একের পরে 3টে শূন্য, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক এটার ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে, 3 স্কোয়ার 9, 1 100, দুটো শূন্য একসাথে নামবে, এখানে 1 3 রয়েছে, এখানে ডবল হবে 2, 3 দুগুণি 6, এখানে 2 নাও, এখানেও 2 নাও, 2 নিলে এখানে 124 নিতে হবে, অর্থাৎ এখানে দুটো শূন্যর বদলে আমার দরকার 24, তাহলে আমি 32 স্কোয়ার সংখ্যাটা পাচ্ছি। বোঝা গেল? তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করেও তুমি বের করতে পারো, আর এমনিতে এটা মনেও রাখতে পারো। পরের অঙ্কগুলো বেশ কিছু আমি না বের করে বলবো, যেমন 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা মনে রাখতে পারো 9801, কারণ 49 এই 99-এর স্কোয়ার হচ্ছে 9801, কারণ হচ্ছে 100-র স্কোয়ার হচ্ছে 10,000, যেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 100 স্কোয়ার হচ্ছে 10,000, যেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো তার আগে 10,000-এর আগে, 10,000-এর আগে, সরি একটা করে শূন্য বারবার বেশি নেওয়া হচ্ছে, 10,000-এর ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা আছে 99-এর স্কোয়ার। 99-এর স্কোয়ার হচ্ছে 9801, এটা মনে রাখতে পারো। আর যদি না মনে হয় তাহলে 9999, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এখান থেকে ভাগ প্রক্রিয়ায় বের করবে। আমি আর করে দেখাচ্ছি না, এটা মনে রাখবে, তাহলে সুবিধা হবে। পরেরটা, এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? একটু আগেই বললাম যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9801, যেটা হচ্ছে 99-এর স্কোয়ার, তাহলে উত্তর এটার ক্ষেত্রেও এটাই হবে। পরেরটা 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটাও মনে রাখতে পারো। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে অপশান সি 99,856, 99,856, এটা 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। যদি মনে না রাখতে পারো তাহলে 5টা 9 নেবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটাকে বর্গমূল যেভাবে করে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে, তাহলেই বের করতে পারবে। পরেরটা আমি বলছি, পরেরটা আর ওটার করে দেখালাম না কীভাবে ভাগ প্রক্রিয়া করবে, কারণ এর আগে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল আমরা বেশ কয়েকটা করেছি। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য? 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য হচ্ছে এদের লসাগু। তো আগে আমরা এদের লসাগুটা বের করার চেষ্টা করি। 3 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3 3ই থাকবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 5 5ই থাকবে। 6কে ভাগ করলে 3, 8কে ভাগ করলে 4। তোমরা নিশ্চয়ই জানো, আবারও 2 দিয়ে ভাগ করছি, 3 3ই থাকবে। যাকে ভাগ করা যাবে না সেটা সেরকমই থেকে যাবে। 2কে ভাগ করলে 1 5 3 2। এবার যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 1 1 5 1 2।
দেখো পূর্ণবর্গ হতে গেলে এটা তো লসাগু, এগুলো গুণ করলে আমরা লসাগুটা পেয়ে যাব, কিন্তু পূর্ণবর্গ হতে গেলে এই উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। উৎপাদক কী কী পেয়েছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, নিচেরগুলোও নিতে হবে। এখন এটাই লসাগু। এবার দেখো একগুলো নিয়ে নিই, কারণ এক দিয়ে কোনো কিছু গুণ করলেও কোনো মানের পরিবর্তন হয় না। এখন উৎপাদক এইটা কেবল জোড়া আছে, পূর্ণবর্গ হতে গেলে উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে ডবল করে। 3ও সিঙ্গেল, 5ও সিঙ্গেল, 2ও সিঙ্গেল, তাহলে আরও একটা 3 দরকার, আরও একটা 5 দরকার, আরও একটা 2 দরকার। এবার এই সবগুলো যদি গুণ করো, 2 দুগুণি 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণি 120, 120 3 দিয়ে গুণ করলে 360, 5 দিয়ে গুণ করলে 360কে 1800, 1800কে 2 দিয়ে গুণ করলে 3600, অর্থাৎ উত্তর হবে 3600। পরেরটা, এটা অপশান ধরেও করতে পারতে, খুব তাড়াতাড়ি করা যেত, কারণ এখানে 900কে 8 দিয়ে ভাগ করা যায় না, 1600কে 3 দিয়ে ভাগ করা যায় না। এখানে 4টে অপশানেই পূর্ণবর্গ সংখ্যা ছিল, 4টেই। 2500কেও 8 দিয়ে ভাগ করা যায় না, সবগুলোতেই ভাগ করা যায় একমাত্র 3600কে। একটু তাকালেই বুঝতে পারা যাবে, অপশান দিয়েও কিন্তু অঙ্কটা করা যায়। এটার সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত? এখানে এটার যদি রুট করি, এই সংখ্যাটা যেটা দেওয়া আছে এর যদি রুট করি, তাহলে অঙ্ক সংখ্যা কটা হবে? এখানে অঙ্ক আছে কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে 12 অর্ধেক 6টা হবে। বর্গমূলের অঙ্ক কটা থাকবে? 6টা। 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যদি এখানে 11টা অঙ্ক থাকতো, যদি 11টা অঙ্ক থাকতো, তাকে 2 দিয়ে ভাগ করলেও তো 5.5, তখনও 5-এর যেহেতু বেশি, তাহলে এটাকে আমরা 6ই নিতাম, এর উত্তরটাও আমরা কিন্তু 6 নিতাম। ঠিক আছে, 11টা সংখ্যা থাকলেও এখানে কিন্তু বর্গমূলের অঙ্ক সংখ্যা 6 নিতাম। পরেরটা, এটার বের করতে হবে। এটা অনেকভাবে করা যায়, তো আমরা এটা পুরো বের না করেও বলে দিতে পারি খুব সহজে। দেখো ইউনিট ডিজিট দিয়ে, ইউনিট ডিজিট এককের ঘর দিয়ে, এখানে 0 স্কোয়ার করলে এককের ঘরে 0 পাবো। এককের ঘর মানে ইউনিট ডিজিট দিয়ে বলছি। ইউনিট ডিজিট যারা দেখোনি, আমাদের আগের যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগের চ্যাপ্টারটা রয়েছে, সেখানে আমরা ইউনিট ডিজিট বুঝিয়েছি। ইউনিট ডিজিট নিশ্চয়ই সকলে বোঝো, একক, দশক, শতক, মানে এই শেষ ঘরটা হচ্ছে ইউনিট। তো এটার স্কোয়ার করলে শেষের ঘরে কত থাকবে? এককের ঘরে 0 থাকবে, এখানেও এককের ঘরে 0 থাকবে, আর এখানে এককের ঘরে 1 রয়েছে। এবার এদিকে 5 স্কোয়ার করলে এককের ঘরে কত হবে? 5 স্কোয়ার মানে 5ই থাকবে এককের ঘরে। এটা যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে এদিকে যোগ রয়েছে, এদিকে আসলে 5টা বিয়োগ হবে, তাহলে -1 আর -5 -6। 0 থেকে -6 যদি বিয়োগ করো তুমি, 0 মানে ঠিক এর আগের ঘরে 1 ধার করে এটাকে 10 বানাবো, 10 থেকে 6 বিয়োগ করব, মানে হবে 4। অর্থাৎ এক্স স্কোয়ারের যে মানটা, তার ইউনিট ডিজিট হচ্ছে 4। এবার কোন সংখ্যার তোমার স্কোয়ার করলে 4 হয়? কোন সংখ্যার ইউনিট স্কোয়ার করলে ইউনিট ডিজিট 4 হয়? 3-এর স্কোয়ার করলে এখানে 73, 3-এর স্কোয়ার করলে শেষে 9 হবে, 4-এর স্কোয়ার 16 মানে ইউনিট ডিজিট 6 হবে। এখানে ইউনিট ডিজিট হচ্ছে 7, 7-এর স্কোয়ার 49 মানে ইউনিট ডিজিট 9 হবে। এটা 8-এর স্কোয়ার 64, 64 মানে ইউনিট ডিজিট 4, অর্থাৎ উত্তর কিন্তু হবে অপশান ডি, 78। এখন 0 থেকে 6 বিয়োগ করে কী করে 4 করলাম, এটা যদি তোমাকে বোঝাতে হয়, 0 তার থেকে 6 বিয়োগ করছি। এর আগে তো কোনো একটা ঘর ছিল, দশকের ঘরে কোনো সংখ্যা আছে, সেখান থেকে 1 ধার করবো, এটা হবে 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে উত্তর হবে 78। আর এটা তো এমনি ক্যালকুলেশন করে করতে পারো, ডিজিট সামও হয়তো হয়ে যাবে, ডিজিট সামও চেষ্টা করতে পারো। এই অঙ্কটা কিভাবে করব? √6 প্লাস √2 ভাগ মানে আসলে বাই, তাই আমি এটা নিচে লিখছি। ভাগ মানে আসলে √6 মাইনাস √2টা নিচে হবে, ভাগ মানে আসলে বাই লেখা যায়। এবার এইটা করার নিয়ম হচ্ছে, এখানে √6 মাইনাস √2 আছে, এটাকে আমরা স্কোয়ার করে দেবো, অর্থাৎ 6 - 2 লিখে দেবো, রুটের ভেতরে রাখবো না। মানে √6-এরও স্কোয়ার করবো, √2-রও স্কোয়ার করবো। √6-এর স্কোয়ার করলে 6 হয়, কারণ √6 মানে √6-এর স্কোয়ার মানে √6 গুণ √6 অর্থাৎ 6 হবে। এটারও স্কোয়ার করবো, এটারও স্কোয়ার করবো, আর ওপরে ঠিক ওপরে কী করবো, √6 প্লাস √2 তাকে আরও একটা এই জিনিসটা দিয়েই গুণ করব। নিচে ছিল √6 মাইনাস √2, কিন্তু গুণ করব ওপরে √6 প্লাস √2 দিয়ে।
নিচে যা থাকবে তার চিহ্ন পাল্টে ওপরে গুণ করব। নিচে ছিল √6 - √2, ওপরে আমি গুণ করব √6 + √2। এখন দেখছি আমি যেটা দিয়ে গুণ করছি আর ওপরে যেটা আগে থেকেই ছিল সেই জিনিসটা সেম জিনিস। এখন ওপরের দুটো গুণ করলে √6 গুণ হয়ে 6, 2 আর √2 গুণ হয়ে 2, আর √2 আর √6 গুণ হয়ে √12, এটাও √12, অর্থাৎ 2√12, দুটো √12 পাবো। গুণ করে দেখে নাও, নিচে 4। এখন এটা কত হবে? 6 আর 2 8, 12 মানে 4 গুণ 3, 12 মানে 4 গুণ 3, 4 মানে 4-এর রুট হচ্ছে 2, তার মানে 2টা বাইরে আসবে, অর্থাৎ বাইরে একটা 2 আছে, 12 থেকে একটা 2 বাইরে আসবে, অর্থাৎ হবে 4, 12 2 দুগুণই 4, ভেতরে থাকবে 3, নিচে 4। ওপরে যদি 4 কমন নাও, 8 থেকে 4 কমন নিলে 2 থাকে, এখানে থাকে √3, নিচে 4 রয়েছে, এটা কেটে যাবে, 2 যোগ √3, 2 যোগ √3, √3-র মান বলা রয়েছে 1.732, তাহলে বসিয়ে দাও, এবার যোগ করলে হবে 3.732, উত্তর হবে অপশন সি 3.732। নেক্সট অঙ্ক, এটার মান বলা আছে 13-র মান বলা আছে 3.6, √13, 13-র বর্গমূল করলে পাওয়া যায় 3.6, 130-এর বর্গমূল করলে পাওয়া যায় 11.4, এটা কত হবে? এখন দেখো এটাকে লেখা যায় 13/10, কারণ এক ঘর আগে দশমিক, তাহলে একটা শূন্য দিয়ে ভাগ। এটাকে লেখা যায় 13 গুণ 100, এটার রুট, যোগ 13 আর 100 গুণ করলে 1300 হয়। এটা দেখো 3 ঘর আগে দশমিক, তাহলে এটাকে লেখা যাবে 13/1000। এখন আমি 13-র রুট করতে পারবো, কারণ 13-র রুট হচ্ছে 3.6, কিন্তু 10-এর রুট তুমি তো পারবে না করতে। তার জন্য আমরা কি করব, 10টাকে যদি 100 লিখি, মানে একটা শূন্য বাড়াই, তাহলে উপরেও একটা শূন্য বাড়িয়ে 130 করে নেব। কেন? কারণ 130-এর রুটটাও আমি জানি, 100 রুটটাও আমি জানি, আর এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ 13 রুটটাও আমার, 13 রুটের মানও আমি জানি, 100 রুটটাও আমি বের করতে পারবো। 13 পারবো, কিন্তু 1000 পারবো না। সেই জন্যে আমি উপরেও একটা শূন্য বাড়িয়ে নিচ্ছি, নিচেও একটা শূন্য বাড়িয়ে নিচ্ছি, কারণ 10,000-এর রুট হচ্ছে 100, আর 130-এর রুট তো বলাই আছে 11.4। এখন 130-এর রুট হচ্ছে 11.4, 100-র রুট হচ্ছে 10, 100-র বর্গমূল 10, 13-র রুট 3.6, 100-র রুট হচ্ছে 10, এটা গুণ ছিল, যোগ 130-এর রুট 11.4, আর 10,000-এর রুট, যেহেতু 10,000-এর 4টে শূন্য, তাহলে রুট করলে শূন্য অর্ধেক হবে, অর্থাৎ 100 হবে। রুট আবার এর বর্গমূল কত হবে? 10,000-এর 100, 4টে শূন্য ছিল, হবে 2, অর্ধেক হয়ে যাবে শূন্য। এখন 11.4-কে 10 দিয়ে ভাগ করলে, মানে একটা শূন্য দিয়ে ভাগ করলে, এটা হবে 1.14, আর এটা হবে 3.6-কে 10 দিয়ে গুণ করলে 36, যোগ এটাকে যদি 100 দিয়ে ভাগ করো 0.114, এই তিনটে যদি এবার যোগ করো তুমি, 1 আর 36 37 হচ্ছে, তাহলে 37 কিছু হবে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, 37.254 হবে উত্তর, 37.254 যদি যোগ করো, এটা উত্তর হবে অপশন বি। পরের অঙ্ক, এটা কত হবে? এটার রুট হচ্ছে 12, 144-এর রুট 12, 52 আর 12 যদি যোগ করো হবে 64। এটা পিছন দিক থেকে করতে করতে আসতাই, এটা আগে করব, তারপরে যেটা হবে তার সাথে 52 যোগ করবো, 64। 64 হচ্ছে 8-এর, 64-র রুট কত? 8, 64-র রুট 8, 248 আর 8 যদি যোগ করো 256 হবে। কত? 256, 256-র রুট হচ্ছে 16, তাহলে উত্তর হবে অপশন বি 16। পরের অঙ্ক, এটা কত হবে? 484, 48.4, আর এটা হচ্ছে 0.289, এটার রুট। এখানে এক ঘর আগে দশমিক, এখানে 3 ঘর, যদি তুলে দাও ওপরে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ হবে, কারণ নিচে 3 ঘর ছিল, ওপরে 1 ঘর, নিচে 2 ঘর বেশি দশমিক ছিল। এবার 484 রুট হচ্ছে 22, 22-এর স্কোয়ার হচ্ছে 484, 100-র রুট হচ্ছে 10, আর 289-এর রুট হচ্ছে 17, তাহলে 220/17, 220-কে 17 দিয়ে ভাগ করলে হবে 12 পূর্ণ 16 17, 12 পূর্ণ 16 17, উত্তর হবে অপশান সি। পরেরটা, এটাও খুব সোজা, 400, এটার রুট 20, এটার দশমিকের পরে 2 ঘর, এই শূন্যগুলো না বসালেও চলে, দশমিকের পরে 2 ঘর, 4-এর রুট হচ্ছে 2। এবার যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, এই দশমিক থাকলে
দশমিক যা থাকবে তাকে যদি তুমি পাওয়ার দিয়ে গুণ করো, মানে ঘাত বা পাওয়ার দিয়ে গুণ করো, তাহলে কত দশমিক হবে সেটা বের করা যাবে, দশমিক কত হবে সেটা বের করা যাবে। এখানে রুট মানে ঘাত হচ্ছে হাফ, এবার দু ঘর আগে দশমিক ছিল মানে 2 গুণ হাফ, এই রুট ওভার মানেই হচ্ছে পাওয়ারটা হাফ, রুট ওভার মানে পাওয়ারটা হাফ, রুট ওভার মানে পাওয়ার হাফ। এখন 2 গুণ হাফ মানে 1, অর্থাৎ এখানে 2 ঘর আগে দশমিক ছিল, রুটের বাইরে আসলে 1 ঘর আগে হবে। এখানে 2, 2, 4, 6 ঘর আগে দশমিক ছিল, এটাও রুটের বাইরে আসলে 6 ঘরের অর্ধেক মানে 3 ঘর আগে দশমিক হবে। 6 গুণ হাফ মানে 3 ঘর আগে দশমিক হবে। 4-এর রুট হচ্ছে 2, 2 বসাবো, 3টে ঘর বানানোর জন্য দুটো শূন্য আগে বসিয়ে নিচ্ছি। 20, 0.2 আর এটা হচ্ছে 0.002। এগুলো যোগ করলে কত হবে? এগুলো যোগ করলে হবে 20.202, 20.202, অপশান সি। 21 নম্বর অঙ্ক। রুট টুর মান বলা আছে, রুট টুর মান এটা বলা আছে। এবার আমরা যেটা বের করতে বলেছে সেটা বের করব। দেখো এখানে রুট 8 আছে, রুট 8 মানে 4 গুণ 2, 4 দুগুণে 8, এখানে 2 বাইরে রয়েছে। আর এখানে 32 মানে হচ্ছে 16 গুণ 2, 32 মানে 16 গুণ 2। 3, 128 মানে 64 গুণ 2, যোগ 4, 50, 50 মানে হচ্ছে 25 গুণ 2। এখন 4-এর রুট করলে 2 বাইরে আসবে, আর এই 2টা ভেতরে থেকে যাবে, 2√2 প্লাস 16 থেকে 4 বাইরে আসবে, কারণ 16 মানে 4 স্কোয়ার, 16 হচ্ছে 4 গুণ 4, তাহলে একটা 4 বাইরে আসবে, বাইরে আগে থেকে একটা 2 ছিল আর 4 বাইরে আসলো, √2 ভেতরে, এই √2টা ভেতরে থেকে গেল। ঠিক পরেরগুলো একই রকমভাবে 3 বাইরে ছিল, 64 থেকে 8 বাইরে আসবে, কারণ 8 8 64, 8-এর স্কোয়ার হচ্ছে 64, আর এই √2টা ভেতরে থেকে যাবে। ঠিক তারপরেরটা 4, 5 5 25, তাহলে একটা 5 বাইরে আসবে আর √2টা ভেতরে থেকে যাবে। এটা 2√2, এটা 4 দুগুণি 8√2, 3 8 24√2, আর এটা 20√2। এই দুটো যোগ করলে হয়, দেখো 2টো √2 আর 8টা √2, 10টা √2, 2টো আর 8টা মোট 10টা √2, আর এই 20টা 30টা √2, তার থেকে 24টা √2 বিয়োগ হবে। 30টা থেকে যদি 24টা √2 বিয়োগ করি থাকবে 6টা √2। কত √2? 6টা। কী করে করলাম? আবার দেখো 2টো আর 8টা 10টা, আর এখানে আছে 20টা, তাহলে মোট 30টা √2, তার থেকে 24টা √2 বিয়োগ করব, তাহলে থাকবে 6টা √2। 6টা √2, এবার √2-র মান তো তোমার বলা আছে 1.414, 6কে 1.414 দিয়ে গুণ করলে কত হবে? এটা হবে তোমার অপশান এ, অর্থাৎ 4.484 গুণ করলে এটা আসবে, অপশান এ উত্তর হবে। এখন এই লাইনটা তোমরা যদি বাদ দিতে পারো খুব ভালো হয়। এই লাইনটা যদি, দ্বিতীয় লাইনটা যেটা টুকেছি সেটা যদি বাদ দিতে পারো, এই 2 নম্বর লাইনটা, তাহলে দেখো আর একটু ছোটো হয়ে যাবে। পরের অঙ্ক, এটার মান বের করতে হবে, খুব সহজ অঙ্ক। এটার রুট আমরা 1-এর রুট করব, দশমিক কোথায় আছে পরে ভাববো। 1-এর রুট 1 হয়, এখানে 2 ঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে দশমিকটা অর্ধেক হবে, অর্থাৎ 2 ঘর আগে দশমিক আছে, এটা 1 ঘর আগে হবে, অর্থাৎ 0.1, 1 ঘর আগে দশমিক হলো। 81 রুট হচ্ছে 9, এখানেও 2 ঘর আগে দশমিক আছে, তাহলে বাইরে আসলে 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 0.9। দশমিক রুটের বাইরে আসলে অর্ধেক হয়ে যাবে, কারণ আমরা কি শিখেছি, দশমিককে রুটের ভেতরের দশমিককে পাওয়ার দিয়ে গুণ করলে বাইরে কত ঘর আগে দশমিক হবে সেটা পাওয়া যায়। এখানে রুট মানে আসলে পাওয়ারগুলো সব হাফ, আমি আগের দিন শিখিয়েছি, এই অঙ্কের প্রথম দিকে শিখিয়েছি, এই ভিডিওর প্রথম দিকে। এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 আর হাফ গুণ করলে 1 ঘর, তাহলে রুটের বাইরে আসলে 1 ঘর আগে হবে। এখানে 2 ঘর আগে, রুটের বাইরে আসলে 1 ঘর আগে হবে, অর্থাৎ 121-এর রুট হচ্ছে 11, 1 ঘর আগে দশমিক হলে 1.1। আর এটা 9 আছে, 9-এর রুট হচ্ছে 3, এখানে দেখো 4 ঘর আগে দশমিক, তো 4কে যদি, এই রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, রুট ওভার মানে পাওয়ারটা হাফ, এটা আমি আগে এই ভিডিওর প্রথম দিকে বলেছি। তাহলে 4 গুণ হাফ করলে কত হয়? 2, তার মানে রুটের বাইরে আসলে 2 ঘর আগে দশমিক হবে। এবার ঘর তো এখানে একটা, তাহলে একটা শূন্য বসিয়ে আর একটা ঘর করে নিলাম, তাহলে 2 ঘর আগে দশমিক 0।
এবার এগুলো যোগ করো, দশমিকের নিচে দশমিক বসিয়ে যোগ যদি এভাবে নিচে উপর নিচে করে পাতাও, দেখো কি আসে, 0.03। এইগুলো দশমিকের পর এক ঘর আছে, এখানে দু ঘর, 3 করতে 3, 1 9 10 আর 1 11, 1 হাতে 1, 1 আর 1 2, 2.13। উত্তর হবে অপশন বি 2.13। 23 নম্বর অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। দেখো, তুমি ভাগ করেও করতে পারো, মানে দশমিক তুলে নিয়েও করতে পারো, আবার এমনিও করতে পারো। 16 রুট আবার হচ্ছে 4, কিন্তু ওপরে আছে 1 2 3 4 ঘর আগে দশমিক, তাহলে রুটের বাইরে আসলে 2 ঘর আগে হবে। আগের অঙ্কগুলোর কথা ভাবো। এটা এখানে 49 হচ্ছে 7 স্কোয়ার, 7 7 49, তাহলে এখানে 2 ঘর আগে দশমিক, 1 2 ঘর, তাহলে এখানে হবে 1 ঘর আগে দশমিক। গুণ এখানে 49 আছে, কিন্তু এখানে 3 ঘর আগে দশমিক, এখান নিচেও 3 ঘর আগে দশমিক, দুটো দশমিক তুলে নাও, তাহলে সুবিধা হবে। এখান নিচেও 3 ঘর, ওপরেও 3 ঘর। এবার 49-এর রুট হচ্ছে 7, তাহলে দশমিক কিন্তু নেই, আমি দশমিক তুলে দিয়েছি। এই দশমিক ফোঁটাটা আমার এমনি পড়ে গেল। হ্যাঁ, এখানে কিন্তু কোনো দশমিক নেই, কারণ নিচেও 3 ঘর আগে, ওপরেও 3 ঘর আগে, কোনো দশমিকই থাকছে না। আর 256 রুট হচ্ছে 16, কারণ 16 স্কোয়ার হচ্ছে 256। এবার এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, ওপরে 1 ঘর বেশি, তাহলে নিচে একটা 10 দিয়ে গুণ করতে হবে। ওপরে 2 ঘর দশমিক, নিচে 1 ঘর, তাহলে নিচে একটা 10 দিয়ে গুণ করতে হবে। 7 7 কেটে গেল, 4 দিয়ে 16কে ভাগ করলে 4, ওপরে দেখো কিচ্ছু নেই, উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 4 10-এ 40 আছে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি 1 এর 40। নেক্সট অঙ্ক 24 নম্বর অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। দেখো, এটা মানে 75 মানে 25 গুণ 3, নিশ্চয়ই বুঝতে পারছো। 108 মানে 36 গুণ 3, বিয়োগ 300 মানে 100 গুণ 3। এবার এটা যদি রুটের বাইরে বের করি, 25-এর রুট হচ্ছে 5, রুট 3টা ভেতরেই থেকে যাবে। 36-এর রুট হচ্ছে 6, রুট 3টা ভেতরেই থেকে যাবে। আর এখানে 100-র রুট হচ্ছে 10, রুট 3টা ভেতরেই থেকে যাবে। সবগুলোই রুট 3 আছে। দেখো, 5টা আর 6টা মোট 11টা রুট 3, 11টা রুট 3 থেকে যদি 10টা রুট 3 বিয়োগ করো, একটা রুট 3 থেকে যাবে। 5টা আর 6টা 11টা থেকে যদি 10টা রুট 3 বিয়োগ করো, একটা রুট 3 থেকে যাবে। আমরা জানি রুট 3-র মান হচ্ছে 1.732, এটা রুট 3-র মান আমাদের মুখস্থ রাখতে হবে, অর্থাৎ উত্তর হবে অপশান এ। নেক্সট অঙ্ক 25 নম্বর, এটাও খুব সহজ অঙ্ক। দেখো, 112 উপরে রয়েছে, 196-এর রুট আবার হচ্ছে 14, কারণ 14 স্কোয়ার হচ্ছে 196, 14 আর 14 গুণ করলে 196 হয়। গুণ 576-এর রুট হচ্ছে 24, কারণ 24-এর স্কোয়ার হচ্ছে 576, ভাগ 12। 250, এটাকে তুমি লিখতে পারো 250 মানে 125 গুণ 2, 125 তো কারো রুট নয়, 25 গুণ 10 লিখতে পারো, 25 গুণ 10, 225-কে 25 গুণ 10 লিখতে পারো। নিচে 8 থাকছে, আর একটা লাইন করছি আমি বোঝার সুবিধার জন্যে। গুণ 24-এর 12, 25 থেকে বাইরে আসবে 5, কারণ 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর রুট 10টা রুটের ভেতরেই থেকে যাবে, ভাগ 8। 12 দিয়ে 24-কে ভাগ করো 2, 2 দিয়ে 14-কে ভাগ করো 7, 7 দিয়ে যদি এটাকে ভাগ করো 16, 7 16 112, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, তাহলে উপরে থাকছে 2 আর 5, 5 দুগুণি 10 আর রুট 10, অর্থাৎ 10 রুট 10। দেখো, তাছাড়া আর কিছু নেই, 5 দুগুণি 10 বাইরে রয়েছে, আর রুট 10টা ভেতরে, অর্থাৎ 10 রুট 10, অর্থাৎ উত্তর হবে অপশান সি 25। নেক্সট অঙ্ক 26, এই অঙ্কটা খুব সোজা, পরপর পিছন দিকে করতে করতে আসতে হবে। 225-এর রুট 15, কারণ 15 স্কোয়ার 225, 15 154-এর সাথে যোগ হলে 169 হবে, কত হবে 169। 169-এর রুট হচ্ছে 13, 169-এর রুট 13, 13 আর 108 যোগ করলে, 13 আর 108 যোগ করলে হবে 121, 121-এর রুট হচ্ছে 11, এই 11 আর 25 যোগ করলে হবে 36, 36-এর রুট হচ্ছে 6, 6 আর 10 যদি যোগ করো, পিছন দিক থেকে আসলাম, পিছন দিক থেকে করতে করতে, 6 আর 10-এ 16, 16-র রুট হচ্ছে 4, তাহলে উত্তর হবে এটার অপশান সি 4। এটা আশা করি বুঝতে পেরেছো, আমি পুরোটা করে দেখালাম না, আশা করি বুঝতে পেরেছো, কারণ এরকম অঙ্ক আমরা অলরেডি অনেকগুলো করেছি। এই অঙ্কটা কত হবে? এই অঙ্কটা 27 নম্বর অঙ্ক।
এটা আমরা কিভাবে করব দেখো, 50-এর কিউব মানে 5-এর কিউব হচ্ছে 125, শূন্য একটা আছে, কিউব করলে 3টে শূন্য হবে, কিউব করলে শূন্য 3টে হবে, 1 গুণ 3 3টে শূন্য হবে, একটা শূন্য ছিল পাওয়ার দিয়ে গুণ করব, শূন্যর সংখ্যাকে পাওয়ার দিয়ে গুণ করলে কটা শূন্য হবে বেরিয়ে যাবে, শূন্যর সংখ্যাকে যদি পাওয়ার দিয়ে গুণ করো তাহলে কটা শূন্য হবে সেটা বেরিয়ে যাবে পাওয়ার দিয়ে বা ঘাত দিয়ে, মাথার উপরে যেটা আছে সেটা পাওয়ার। এখানেও মাইনাস আছে, যেহেতু কিউব আছে তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, মাইনাস আর প্লাসে মাইনাস, 3-এর কিউব হচ্ছে 27 আর শূন্যর কিউব হচ্ছে 3টে শূন্য, তাহলে 27,000। এখানেও প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু কিউব আছে মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসের পাওয়ার জোড় হলে প্লাস হয়ে যায়, মাইনাসের পাওয়ার বিজোড় হলে মাইনাসই থেকে যায়। এখানে পাওয়ারগুলো দেখো 3 মানে বিজোড় সংখ্যা, অর্থাৎ মাইনাসটা মাইনাসই থেকে যাবে, পাওয়ারগুলো যদি জোড় হতো তাহলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যেত। 2-এর কিউব হচ্ছে 8 আর শূন্যর কিউব হচ্ছে 3টে শূন্য, 8,000। এবার এটা যদি করো তুমি 1,25,000 থেকে প্রথমে যদি 27,000 বিয়োগ করো কত হবে 98,000, 98,000 থেকে তারপর যদি আবার 8,000 বিয়োগ করো হবে 90,000, উত্তর হবে অপশান সি 90,000, উত্তর হবে অপশান সি 90,000। পরের অঙ্কে যাব, তুমি শূন্য বাদ দিয়েও করতে পারতে, 90 চলে আসতো, তখন 90 দিয়ে যে উত্তরটা আছে সেটাই উত্তর হয়ে যেত, ঠিক আছে। এটা কত হবে দেখো, 1372 এর রুট কিউব আছে গুণ 1372 এর রুট কিউব, এখানে আছে 1458 এর রুট কিউব, 1458 রুট কিউব, আর এখানে আছে আগে ভাগের কাজ করতে হয়, এখানে গুণ এখানে ভাগ, তাহলে বাই হচ্ছে 343 এর রুট কিউব, সবার রুট কিউব রয়েছে, তাহলে আমরা সবগুলোকেই একবারে গুণ করতে পারি, সবগুলোকেই একবারে গুণ করতে পারি। 1372 গুণ 1458 সবার যেহেতু রুট কিউব রয়েছে বাই 343, এটার রুট কিউব করছি, এটার ঘনমূল বা রুট কিউব বের করব। কিভাবে করব, এটাকে যদি কাটাকাটি করো 343 দিয়ে যদি এটাকে ভাগ করো এটা হবে 4, কত হবে 4, 4 আর 1458 এটা যদি তুমি গুণ করো তাহলে এটা গুণ হবে 5832, 5832 আসলে কার কিউব জানো, 18-র কিউব, অর্থাৎ এটার হবে 18, কারণ 3টে 18 গুণ করলে 5832 হয়। এখন এই অঙ্কটা এত কিছু না করেও করতে পারো, কেন, তুমি যখন এই জায়গাটাতে চলে এসছে, আমি এই পোর্শনটুকু না করেও এই গুণটা না করেও আমি বলতে পারি, দেখো 4 8 32, এখানে 8 আছে মানে 4 দিয়ে যেহেতু আমি 1458কে গুণ করব, 4 8 32 হবে, 4 8 32 হবে, শেষের অঙ্কটা মানে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 2 হবে। এখানে যে অপশানগুলো রয়েছে তার কিউব করলে কোনটাতে এককের ঘরে 2 হয়, 2-এর কিউব 8 হয়, 3-এর কিউব 27 মানে এককের ঘরে 7 হয়, 5-এর কিউব 125 মানে এককের ঘরে 5 হয়, 8-এর কিউব 512 তাহলে এককের ঘরে 2 হয়, এককের ঘরে 2 হয় কেবল 18-র কিউব করলে, অর্থাৎ এর উত্তর 18ই হবে, তাহলে তোমার এই গুণটা করা লাগবে না। পরেরটা 29 নম্বর অঙ্ক, 2197 এর যদি তুমি রুট কিউব করো, এটা রুট কিউব যদি বের করো 2197, এটা রুট কিউব করলে কত হবে 13, এটা রুট কিউব হবে 13, 987 যোগ আছে, 987 আর 13 যোগ করলে এটা 13-র কিউব হচ্ছে 2197, মানে 3টে 13 যদি তুমি গুণ করো 2197 পাবে। এবার এটা যেহেতু ঘনমূল করছি তাহলে 13 বাইরে আসবে, 13 আর 987 1000, 1000-এর যদি রুট কিউব করো 1000-এর রুট কিউব হচ্ছে 10, 3টে 10 গুণ করলে 1000 হয়, 10 আর এই 343 যদি যোগ 333 যদি যোগ করো পাবে 343, 343-এর রুট কিউব হচ্ছে 7, কত 7, কারণ 3টে 7 গুণ করলে 343 হয়, উত্তর হবে অপশান সি 7। এটাও আগের অঙ্কের মতোই, আগের যে অঙ্ক এরকম অঙ্ক করলাম পিছন দিক থেকে সামনের দিকে যাব, আগে এটা করব, তারপর যেটা হবে তার সাথে 987 যোগ করব, তার রুট কিউব করব, যেটা পাবো তার সাথে 343 যোগ করব, করে রুট কিউব করব। এর ঘনমূল 56 বলা আছে, এটা বের করতে হবে, এটার কিচ্ছু করা লাগবে না, একটুখানি যদি লক্ষ্য করো কিচ্ছু করা লাগবে না। দেখো এখানে রুট কিউব করছি, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম, শুধু দশমিকটা আছে, এখানে এই সংখ্যা সেম, শুধু দশমিকটা আছে, এটাও একই সংখ্যা শুধু দশমিকটা আছে।
এবার এটার রুট কিউব 56ই হবে, কিন্তু এখানে 3 ঘর আগে দশমিক আছে। আমি বলেছিলাম দশমিক 3 ঘর আগে, আর পাওয়ার হচ্ছে রুট কিউব মানে পাওয়ার 1/3, রুট কিউব মানে পাওয়ারটা কত, পাওয়ার হচ্ছে 1/3। তাহলে পাওয়ার দিয়ে দশমিককে গুণ হবে। 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে বাইরে আসলে 1 ঘর আগে হবে। 1 ঘর আগে মানে 5.6 হবে, এটা বের করলে 1 ঘর আগে দশমিক দিলাম। যোগ এখানে দেখো 6 ঘর আগে দশমিক, এখানেও 56 পাবো, কিন্তু 6 ঘর আগে দশমিক, তার পাওয়ার হচ্ছে 1/3, কারণ রুট কিউব মানেই পাওয়ার 1/3। 1/3 দিয়ে 6কে গুণ করলে 2 ঘর, অর্থাৎ দশমিকটা 2 ঘর আগে হবে। 1 ঘর 2 ঘর, দশমিক পিছন দিক থেকে গোনে, শেষের দিক থেকে গুনতে 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 আসতে হয়। যোগ এটাও তুমি 56 পাবে, কিন্তু এখানে দশমিক আছে 1 2 3 4 5 6 7 8 9 ঘর, তাহলে 9 গুণ 1/3, কারণ এখানেও পাওয়ারটা হচ্ছে 1/3। তাহলে রুটের বাইরে আসলে দশমিক হবে 3 ঘর আগে। এখানে তো 2টো ঘর, একটা শূন্য বসিয়ে আর একটা ঘর করে নাও। এবার এই 3টে যদি তুমি যোগ করো, ঠিক দশমিকের নিচে দশমিক দিয়ে পাতাবে, 0.56, 0.056, 6 থেকে যাবে, 5 আর 6 11, 11 আর 1 12, হাতে 1, 6.216, 6.216। উত্তর হবে অপশন সি, উত্তর হবে অপশন সি। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 4 ঘর, এই 1 ঘর যদি তুলে দাও, তাহলে এখানকার 4 ঘর থেকে 1 ঘর কেটে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে। কত ঘর আগে? 3 ঘর আগে। এখন 729-এর রুট হচ্ছে 9, 729-এর রুট 9, আর 4096-এর রুট হচ্ছে 16, কারণ 3টে 16 গুণ করলে 4096 হয়। ঠিক আছে, তাহলে 9-এর 16 মানে, 9-এর 16কে যদি তুমি দশমিকে নিয়ে যাও, 9-এর 16 মানে আসলে কত, এবার 9-এর 16 এখানে 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে রুটের বাইরে আসলে 1 ঘর আগে দশমিক হবে, কারণ আমরা রুট কিউব করছি। দশমিক গুণ পাওয়ার, দশমিক 3 ঘর আগে, পাওয়ার হচ্ছে রুট কিউব মানে 1/3, পাওয়ার এই রুট কিউব করা মানে পাওয়ারটা 1/3, তাহলে 1 ঘর আগে দশমিক হবে, মানে নিচে হবে 1.6, 9 ভাগ 1.6। এই দশমিক যদি তোলো, ওপরে একটা 10 দিয়ে গুণ হবে, 90 ভাগ 16, আমরা জানি 5 5 16 80, তাহলে 5 দশমিক কিছু হবে। এবার আমি ভাগটা করবো না, 5 দশমিক কিছু যে উত্তরটা পাবো সেটাই উত্তর, 5.625, এটাই উত্তর হবে, কারণ 5 16 80, 90 যেহেতু রয়েছে, তাহলে 5 দশমিক কিছু একটা আসবে। ঠিক আছে, আমি কিন্তু পুরো অঙ্কটা করবো না। বন্যা ত্রাণের সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দেওয়াই 400 টাকা। এটা পয়সা, এটা টাকা। 400 টাকা মানে 400 গুণ 100 পয়সা, কারণ 1 টাকা মানে 100 পয়সা, 100 দিয়ে গুণ করলে টাকা থেকে পয়সা পাওয়া যাবে। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 400 টাকা মানে 400 গুণ 100 পয়সা। এবার 25 পয়সা করে ততগুলো 25 পয়সা করে দিচ্ছে, মানে আমি 25 দিয়ে ভাগ করব, 25 পয়সা দিয়ে ভাগ করব, করার পর এটা রুট করব। এই যত তত বললেই ভাববে বর্গমূল করতে হবে, যত তত বললেই ভাববে বর্গমূল করতে হবে। এবার এটা করো, 25 দিয়ে এটাকে ভাগ করলে 100-কে 4, দুটো 4 আছে তাহলে একটা 4 বাইরে আসবে, আর দুটো শূন্য আছে তাহলে রুটের বাইরে আসবে একটা শূন্য, অর্থাৎ উত্তর হবে 40। কতজন ছাত্র ছিল? 40 জন। নেক্সট অঙ্ক, এটার মান 155 বলা আছে, এগুলো বের করতে হবে। দেখো এই যার মানটা বলা ছিল সেটা যা সংখ্যা, এগুলো সেম সংখ্যা, শুধু দশমিকের ঘরগুলো আলাদা আলাদা আছে। এখান থেকে তুমি কত পাবে? 240.25, এখান থেকেও তুমি 155ই পাবে, কিন্তু এখানে 2 ঘর আগে যেহেতু দশমিক আছে, তাহলে রুটের বাইরে আসলে 1 ঘর আগে দশমিক হবে। আবার এখানেও তুমি 155 পাবে এটা থেকে, কিন্তু এখানে যেহেতু 4 ঘর আগে দশমিক আছে, এখানে রুটের বাইরে আসলে 2 ঘর আগে দশমিক হবে, 1.55। যোগ এখান থেকেও তুমি 155ই পাবে, কিন্তু এখানে 6 ঘর আগে দশমিক, তাহলে তুমি এখানে 3 ঘর আগে দশমিক হবে, অর্ধেক হয়ে যাবে দশমিকের ঘরটা। আবার এখানে 8 ঘর আগে দশমিক, তাহলে একটা শূন্য বসিয়ে 4টে ঘর করে নিতে হবে, কারণ 8 ঘর আগে আছে, বাইরে রুটের বাইরে আসলে 4 ঘর আগে হবে। এবার এইগুলো যদি যোগ করো, তুমি কত আসছে যোগ করলেই বুঝতে পারবে। এই যোগটা আমি আর দেখাচ্ছি না, নিচে নিচে পাতিয়ে যদি যোগ করে নাও, তাহলে এটার যোগফল হবে 17.2205, অর্থাৎ উত্তর হবে অপশান সি, 17.2205। 34 নম্বর অঙ্ক, এই পাওয়ার হাফ মানেই কিন্তু বর্গমূল, পাওয়ার হাফ মানে বর্গমূল। 6.25, এটা আসলে 25-এর স্কোয়ার হচ্ছে 6.25, 0.2 স্কোয়ার আর এই হচ্ছে 6.25, মানে 25-এর স্কোয়ার যদি 625 হয়, 2.5-এর স্কোয়ার হবে 6.25।
তো কারণ দশমিক স্কোয়ার করলে 2 ঘর ডবল হয়ে যাবে। এবার দেখো পাওয়ার আগে থেকে হাফ ছিল, তাহলে 2 আর হাফ কেটে যাবে, গুণ এটা মানে 144 হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে 144, যেহেতু এখানে 4 ঘর আগে দশমিক আছে এখানে 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এটা হবে 0.12 তার স্কোয়ার। এবার আগে থেকে পাওয়ার হাফ ছিল, এই যে হাফ পাওয়ার ছিল, যোগ 1 নিচে এটা ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো, এখানেও ওই 2 আর 2 কেটে যাবে। তারপর এটা 27 মানে 3 কিউব, 3 কিউব হচ্ছে 27। এখানে যেহেতু 3 ঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে মানে ঘনমূল করলে এটা 0.3 কিউব হবে, 0.3 কিউব গুণ 1 3। 81 মানে 3⁴, কারণ 4টে 3 যদি গুণ করো, 4টে 3 যদি গুণ করো কত হয়? 81 হয়, 3⁴। আর তার আগে থেকে এখানে 1 4 ছিল পাওয়ার, তাহলে 4 আর 1 4 গুণ হবে, 4 4 কেটে যাবে, 3-এর মাথায় 1 রয়েছে, এখানেও 3 3 কেটে যাবে, তাহলে উপরে থাকছে 2.5, তার মাথার উপরে 1 মানে 2.5ই হবে, কারণ পাওয়ার 1 মানে তার কোনো ভ্যালু নেই। 0.12 এর পাওয়ারও 1 আছে, তাহলে পাওয়ারটা লেখার দরকার নেই, যোগ 1 নিচে এটা 0.3 আর এটা হচ্ছে 3, তাহলে উপরে 25 আর 12 গুণ করলে 300 হয়, কত হয়? 300। এবং যেহেতু এখানে 3 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে এটা হবে 0.3 যোগ 1 ভাগ হচ্ছে নিচে 3.3, ও সরি এটা এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন, 3 আর 0.3 গুণ করলে 0.9, 3 আর 0.3 গুণ করলে 0.9, যেহেতু 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে উপরে হচ্ছে 1.3 নিচে হচ্ছে 0.9, এটা ভাগ করলে কত হবে? এটা ভাগ করার কায়দাটা হচ্ছে এরকম, এটাকে আমি 13 বিয়োগ 1 লিখছি মানে 14, এখানেও 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, দশমিক দুটো তুলে দিলাম, তাহলে এটাকে 13কে আমি লিখছি 14 বিয়োগ 1 বাই 9, 13কে লিখছি 14 বিয়োগ 1 বাই 9। এটা আমরা লিখতে পারি 1.4 তার মাথার উপরে পৌনঃপৌনিক। কেন 1.4 তার মাথার উপরে পৌনঃপৌনিক? মানে আমি 14 লিখব, লিখে যার মাথায় পৌনঃপৌনিক নেই 1, সেই 1 বিয়োগ করব, আর যার মাথায় পৌনঃপৌনিক ছিল 4-এর মাথায়, তার জন্য একটা 9 পাবো। তার মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক উল্টোভাবে এই জিনিসটা থেকেও এটা লেখা যাবে, পেনের দিকে তাকাও, এটা থেকে যদি এটা লেখা থাকে তাহলে এটা থেকেও এটা লেখা যাবে, অর্থাৎ এটার উত্তর হবে অপশন ডি। নেক্সট অঙ্ক, বীজগণিতের আরও চ্যাপ্টারের অঙ্কগুলো দেখলে এগুলো খুব ভালো ক্লিয়ার হবে, পরপর চ্যাপ্টারের ভিডিওগুলো দেখার চেষ্টা করো, সুবিধা হবে, কারণ এগুলো ডিটেলস আলোচনা আমরা এর আগে করেছি, ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে এগুলো খুব আলোচনা করেছি, এই পৌনঃপৌনিকের ব্যাপারটা। এটার মান বের করতে হবে, এটার মান কত? 8-এর রুট হচ্ছে 2, 8-এর কিউব, 2-এর কিউব 8 আমরা জানি, তাহলে আমরা 8-এর থেকে 2 পাবো। এখানে যেহেতু 3 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে 1 ঘর আগে হবে, কারণ আমি বলেছিলাম রুট কিউব মানে হচ্ছে পাওয়ার 1-এর 3, আর দশমিক আছে 3 ঘর আগে, 3 আর 1-এর 3 গুণ হলে 3 3 কেটে গিয়ে 1 হবে, দশমিক হবে 1 ঘর আগে। এখানে দেখো 6 ঘর আগে দশমিক আছে, ক ঘর আগে? 6 ঘর আগে। 6 ঘর আগে যদি দশমিক থাকে, 729 হচ্ছে 9-এর কিউব, 9-এর কিউব হচ্ছে 729, 729। এবার 27-এর স্কোয়ার হচ্ছে 929, এখানে প্রথমে রুট করেছে, পরে রুট কিউব, এখানে দুটো আছে, একটা রুট কিউব একটা রুট, তাহলে আগে আমার দরকার 27-এর স্কোয়ার মানে 729, তাহলে এখান থেকে আমি 27 পাবো, 27 পাবো, রুট ছিল দশমিক ছিল 6 ঘর আগে, রুটের বাইরে আসলে 3 ঘর আগে হবে, কারণ রুট করছি মানে অর্ধেক হয়ে যাবে দশমিক, এর আবার রুট কিউব করতে হবে, 27 যেটা পেলে তার আবার রুট কিউব করতে হবে। 27 মানে 3-এর কিউব, 27 মানে 3-এর কিউব, 3-এর কিউব হচ্ছে 27, তাহলে এখান থেকে তুমি পাবে 0.3, কারণ এখানে 3 ঘর আগে দশমিক, রুট কিউব করলে 1 ঘর আগে দশমিক হয়ে যাবে, এখান থেকে পেয়েছো 0.2, এখানে 0.3, এই দুটো যোগ করলে হবে 0.5, কত হবে? অপশান বি 0.5। পরেরটা 36, এটা কত হবে? এটা খুব সোজা অঙ্ক, এখান থেকে দেখো এই জায়গাটা তাকাও, 144 লসাগু, 1 আর 144 গুণ করলে 144 যোগ 25, লসাগু করে যোগ করলাম, সমান 1 যোগ x বাই 12, এটা হচ্ছে দেখো 169, ওপরে যোগ করলে 144 আর 25 169 বাই 144 সমান 1 যোগ x বাই 12, এটা দেখো 169-এর রুট হচ্ছে 13 আর 144-এর রুট 12 সমান 1 যোগ x প্লাস 12, এটা
13/12 মানে 1/1/12, 1/1/12 সমান 1 যোগ x/12। 1/1/12 মানে 1 যোগ 1/12 লিখতে পারি, সমান 1 যোগ x/12। দুদিকেই 1 আছে, 1 1 কেটে গেল, তাহলে 1/12 ইকুয়াল টু x/12, 1/12 ইকুয়াল টু x/12। দুদিক থেকে 12 অমিট করে দিলে x এর মান হচ্ছে 1, x এর মান 1, অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, এটার 8-এর রুট কিউব করবো। 8-এর রুট কিউব কত হবে? 2। 16-র রুট 4। এখানে কোন চিহ্ন রয়েছে? এখানে ভাগ, তাহলে ওপরে পাবো 10, নিচে পাবো 7। আর 125-এর রুট কিউব করলে পাবো 5, কারণ 5-এর কিউব হচ্ছে 125। এবার ভাগের কাজ আগে করবে। ভাগের কাজ আগে করলে 7 10, 10-এর 7টা উল্টে 7-এর 10 হবে, তারপর গুণের কাজ করবে, গুণ 5। এবার 2 কাটাকাটি, 2 2 কেটে গেল, 7/4, 7/4, 7/4 মানে 1/3/4, উত্তর হবে অপশান বি। নেক্সট অঙ্ক, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19, তাদের বর্গের যোগফল কত? এটা ধরে করে ফেলতে পারো, খুব তাড়াতাড়ি হবে। 10 স্কোয়ার আর 9 স্কোয়ার বিয়োগ করলে 10 স্কোয়ার হচ্ছে 100 আর 9 স্কোয়ার 81, বিয়োগফল দেখো 19 হয়। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 10 আর 9। এখানেও বিয়োগফল 19 বলেছে, বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল 19 বলেছে ওরাও। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 10 আর 9, তাদের বর্গের যোগফল, অর্থাৎ 10 স্কোয়ার আর 9 স্কোয়ার যোগফল যোগ করতে হবে। 10 স্কোয়ার 100 আর 9 স্কোয়ার হচ্ছে 81, যোগ করলে হবে 181, উত্তর হবে অপশন ডি 181। এই অঙ্কটা কত হবে? এইটার আগে রুট করবে। কত হবে রুট? 64 মানে 8-এর স্কোয়ার, তাহলে এটা হবে 8। এখানে যেহেতু 4 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে 2 ঘর আগে হবে, 0.08। আর এখানে 0.01 আগে থেকে ছিল, এই দুটো যোগ করলে হবে 0.09। এবার এটারও তো রুট আছে, আবার এটারও বর্গমূল আছে। 9-এর রুট হচ্ছে 3, এখানে যেহেতু 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে বাইরে আসলে 1 ঘর আগে হবে, হবে 0.3, অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, ঠিক এটাও তাই, এটার রুট হবে 25-এর স্কোয়ার হচ্ছে 625, তাহলে এটা হবে 25। এখানে যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 ঘর আগে হবে। আর এটা 15 স্কোয়ার, তাহলে এখান থেকে হবে 1.5। এই দুটো যোগ করলে হবে 4, 4.0 বা 4, 1.5 আর 2.5 যোগ করলে হবে 4.0 বা 4। 4-এর রুট হচ্ছে 2, অর্থাৎ 2.0 বা 2 হচ্ছে উত্তর, অপশান এ। 2 আর 2.0 কিন্তু একই জিনিস, এ দুটো কিন্তু একই জিনিস। নেক্সট অঙ্ক, 112-কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি বলেছি গুণ বা ভাগ করার কথা বললে যে কত দিয়ে গুণ করে পূর্ণবর্গ পাবো, বা কত দিয়ে গুণ করে পূর্ণ ঘন সংখ্যা পাবো, বা ভাগ করে পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা পাবো। সেই ক্ষেত্রে আমরা ছোটোবেলার মতো এটাকে উৎপাদকে ভেঙে দেব। 2 দিয়ে ভাগ করলে 56, 2 দিয়ে ভাগ করলে 28, 2 দিয়ে ভাগ করলে 14, 2 দিয়ে ভাগ করলে 7। দেখো, বর্গ হতে গেলে, পূর্ণবর্গ হতে গেলে প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখানে 2 এক জোড়া রয়েছে, আবার 2 এক জোড়া রয়েছে, শুধু 7টা সিঙ্গেল আছে। 2কে 14 দিয়ে ভাগ করে কত এসছে? এটা 7, এই 7 আছে সিঙ্গেল। তাহলে আরও একটা 7 যদি থাকতো, তাহলে এই 7টাও জোড়া হয়ে যেত। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে, অর্থাৎ উত্তর হবে অপশন বি 7। নেক্সট অঙ্কে যাব। দুটি সংখ্যার অন্তর্ফল 15, এদের বর্গমূলের অন্তর্ফল 1। দুটি সংখ্যার অন্তর্ফল 15, এদের বর্গমূলের অন্তর্ফল 1। সংখ্যা দুটি কী কী? অপশান দিয়ে করতে পারো, খুব তাড়াতাড়ি হবে, অপশান দিয়ে করতে পারো। এইগুলোর সাথে 15 যোগ করে দেখো কোথায় স্কোয়ার সংখ্যা পাওয়া যাচ্ছে। এটার সাথে 15 যোগ করলে 96 হয়, 96 রুট করতে পারবে? পারবে না। এর সাথে 15 যোগ করলে 64 হয়, 64 রুট করা যায়, তাহলে এটা হবে 8, 64 রুট 8 হয়, তাহলে এটাই হবে উত্তর, অপশান বি হবে উত্তর। এবার আমরা যদি বড় করে করি, তাহলে কিভাবে করব? 49 আমি যদি নিই, 49-এর রুট আর 64-র রুট কত হবে? 8, এটার রুট হচ্ছে 7, বিয়োগ করলে দেখো 1। বর্গমূল, দুটো সংখ্যার বর্গমূলের অন্তর 1 বলেছে, তাহলে সংখ্যা দুটো কী কী? 64 আর 49, এবং তাদের মধ্যে পার্থক্য 15 বলা আছে। 64 থেকে 49 বিয়োগ করলে অন্তর্ফল বা পার্থক্য 15ই হয়। এটা অপশান দিয়ে করা সব থেকে বেটার, এটা অপশান টেস্ট করা সব থেকে ভালো। এটা কি হবে? এইটা 25, 625-এর রুট 25,
এটাও 25 হবে, কিন্তু এর এক ঘর আগে দশমিক হবে, কারণ এখানে রুটের ভেতরে 2 ঘর আগে ছিল, রুটের বাইরে আসলে 1 ঘর। এটাও 25 হবে, কিন্তু এটা 4 ঘর আগে দশমিক ছিল, রুটের বাইরে আসলে 2 ঘর আগে দশমিক হবে। এবার এগুলো যোগ করো, 27.75 যোগ করলে হবে অপশান এ 27.75। 25 এর কোথাও দশমিক নেই মানে শেষে আছে, তার মানে 25.0, 2.5 আর 0.25, 5 বসে যাবে, 2 আর 5 7, 0 7 2, 27.75। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 648কে গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে? আমি বলেছিলাম এই ধরনের গুণ বা ভাগ করে পূর্ণ ঘন বা পূর্ণ বর্গ বের করতে বললে এটাকে আমরা উৎপাদকে ভাঙবো। এটাকে উৎপাদকে ভাঙলে 324, 2 দিয়ে ভাগ করলে 162, আবারও 2 দিয়ে ভাগ করলে 81, 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। এবার যেহেতু পূর্ণ ঘন বলেছে, তাহলে প্রত্যেকটা উৎপাদক 3টে করে থাকবে, প্রত্যেকটা উৎপাদক 3টে। দেখো 2 3টে আছে, 3-এর 3টে 3 পেয়ে গেছি, কিন্তু একটা 3 সিঙ্গেল পড়ে আছে, তার মানে এই 3টার সাথে আরও দুটো 3 দরকার, তাহলে এ 3টে 3 হবে। দুটো 3 গুণ করতে হবে মানে 3 × 9 গুণ করতে হবে, তাহলে এই 3টাও 3টে 3 হয়ে যেত। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। পরের অঙ্ক, এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখো, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কগুলো দেখতে হয়, তাহলে বোঝা যায়। আমরা যে সংখ্যাগুলো চিনি 1 0 2 3 4 5 6 7 8 9, এদের স্কোয়ার করলে এককের ঘরে কত কত আসে তোমরা জানো, বের করতে পারবে। দেখো, 0-র স্কোয়ার করলে 0 হবে, 1-এর স্কোয়ার 1 হবে, 2-এর স্কোয়ার 4 হবে, 3-এর স্কোয়ার 9 হবে, 4-এর স্কোয়ার 16 মানে এককের ঘরে হবে 6, 5-এর স্কোয়ার 25 মানে এককের ঘরে হবে 5, একক দশক নিশ্চয় বোঝো, 36, 6 স্কোয়ার তাহলে এককের ঘরে 6, 7-এর স্কোয়ার 49 তাহলে এককের ঘরে হবে 9, তাহলে 64, 8-এর স্কোয়ার 64 এককের ঘরে হবে 4, 9-এর স্কোয়ার 81 এককের ঘরে হবে 1। তাহলে এখানে এইগুলো এককের ঘরগুলো দেখো, কখনো কি 8 হতে পারে এককের ঘরে? এককের ঘরে কখনো 8 হতে পারে না, অর্থাৎ এই সংখ্যাটা কখনোই পূর্ণবর্গ নয়। উত্তর হবে এটা। এরকম অঙ্ক আমরা এটা পরে আবার পাবো। এটাকে কত দিয়ে ভাগ করলে একটা পূর্ণ ঘন সংখ্যা হবে? ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। আমরা ছোটোবেলার মতো করে এটাকেও ভাঙবো। 2 দিয়ে ভাগ করলে 768, আবারও 2 দিয়ে ভাগ করলে 384, 2 দিয়ে ভাগ করো 192, 2 দিয়ে ভাগ করলে 96, 96কে 2 দিয়ে ভাগ করলে 48, 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে কটা 2 পাচ্ছি? পূর্ণ ঘন হবে মানে প্রত্যেকটা উৎপাদক 3টে করে থাকবে, দুটো 3টে 2 রয়েছে, আবার 3টে 2 রয়েছে, এখানে দুটো 2 আর একটা 2, মোট 3টে 2। তাহলে 2 ঠিকঠাক আছে, 3 কেবল সিঙ্গেল পড়ে আছে। তাহলে এই 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই, এই 3টা যদি না থাকে, এখানে ভাগ করার কথা বলেছে, অর্থাৎ 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এটা একটা পূর্ণবর্গ ঘন সংখ্যা হয়ে যাবে। উত্তর হবে অপশান এ। এখানে কত বসালে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটা অপশান ধরে করতে পারো বা এমনিও করতে পারো। এখানে একটা স্টার আছে 6, এটাকে যদি ভাঙো, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, শেষের দিক থেকে জোড়া করে করতে করতে আসতে হবে। 54-র মধ্যে স্কোয়ার সংখ্যা আছে 7, কারণ 7 স্কোয়ার হচ্ছে 49, বিয়োগ করলে 5, 16 একবারে নামবে। 7-এর ডবল হচ্ছে 14, 7-এর ডবল করতে হবে 14। এখানে যদি 3 বসাও, 143কে 3 দিয়ে গুণ করলে 429, এখানে 4 বসালে কিন্তু 144কে 4 দিয়ে গুণ করলে 516 বেশি হয়ে যাবে। এটা বিয়োগ করে কত হবে? 87, এখানে স্টার আছে আর 6। এবার 73-এর ডবল এখানে 146 হবে। এবার এখানে এমন একটা সংখ্যা আমি বসাবো, দেখো 6 পূর্ণ কার কার শেষে আসে? 4-এর স্কোয়ার করলে 16 মানে 6 আসে এককের ঘরে, আর 6-এর স্কোয়ার বসালে 36 মানে এককের ঘরে 6 আসে, অর্থাৎ এখানে 6 বা 4-এর একটা কিছু হবে। এবার 4 14 56 আর এখানে আছে 87, অনেক বেশি, তাহলে এখানে 6 বসিয়ে হতে পারে, কারণ 6 14 হচ্ছে 84, 6 বসালে এটা হচ্ছে 8796, তার মানে স্টারের জায়গাটাতে হবে আসলে 9, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, কারণ 9 বসালে এটা 736-এর স্কোয়ার হবে। উত্তর হবে অপশান ডি 9।
এই অঙ্কটা প্রথমে এটা রুট করবে, এটা যেহেতু রুটের মধ্যে রয়েছে, 64 রুট হচ্ছে 8, যেহেতু 4 ঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে 2 ঘর আগে হবে। তার সাথে আবার 0.01 যোগ করেছে, 0.01 যোগ, নিচে যা আছে থাক, 0.01, 0.03। এবার ওপরে 0.01 আর 0.08 যোগ করলে 0.09 হবে, বাই 0.01 গুণ 0.03। 0.09 রুট হবে 0.3, কারণ 9 রুট হচ্ছে 3, এখানে 2 ঘর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে 1 ঘর আগে হবে। আর নিচে যা আছে থাক, এটা আর এটা কেটে যাচ্ছে, নিচে থাকছে 0.01। এই দশমিক যদি তুলে দাও, 2 ঘর আগে দশমিক, ওপরে 1-এর পরে 2 শূন্য দিয়ে গুণ করতে হবে। নিচে তো 1 ছাড়া কিছু নেই, ওপরে 100 থাকছে। এই 0.01-এর দশমিকটা তুললে ওপরে 100 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ উত্তর হবে অপশান ডি 100, অপশান ডি 100। পরের অঙ্ক, এটা কত হবে? 961 হচ্ছে 31-এর রুট, তাহলে এটা হবে 31, 31-এর স্কোয়ার হচ্ছে 961, আর এটার হচ্ছে 2500 মানে 2500 হচ্ছে 50-এর স্কোয়ার, 50 আর 31 যোগ করলে 81, এদের আবার দুজনের রুট করা আছে, তাহলে 81 রুট হবে 9, উত্তর হবে অপশান ডি 9। পরেরটা 50 নম্বর অঙ্ক, এদের মধ্যে বৃহত্তম বের করতে হবে, খুব সহজ। দেখো, দশমিকে নিয়ে গিয়ে করতে পারো। 2-এর স্কোয়ার হচ্ছে 4, যেহেতু এখানে 1 ঘর আগে দশমিক আছে, স্কোয়ার করলে 2 ঘর আগে হবে, ডবল হয়ে যাবে দশমিক। এটা 1-এর 100 মানে 0.01, 2 শূন্য দিয়ে ভাগ করছি, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। এটা 1-এর রুট করছি, হাফ পাওয়ার হাফ মানে কিন্তু রুট ওভার, মানে 2-এর পাওয়ার হাফ থাকাও যা, √2 তাই, একই জিনিস। 4-এর পাওয়ার হাফ থাকাও যা, √4ও তাই, এটার মান 2 হয়। তার মানে 1-এর রুট করলে আমরা 1 পাবো, যেহেতু পাওয়ারটা হাফ আছে, তাহলে দশমিকটাও হাফ হবে, এখানে 2 ঘর আগে আছে, হবে 1 ঘর আগে। এরপর 8-এর রুট কিউব, 1-এর 3 পাওয়ার মানে রুট কিউব, 2-এর কিউব হচ্ছে 8, তাহলে এখান থেকে তুমি পাবে 2, কত পাবে? 2। 1-এর 3 পাওয়ার মানেই কিন্তু পাওয়ারে 1-এর 3 থাকা মানে রুট কিউব, মানে 8-এর রুট কিউব যদি করতাম 2 পেতাম, ঠিক 8-এর মাথার উপরে 1-এর 3 থাকলেও এটা 2 পাবো, রুট কিউব মানেই পাওয়ার 1-এর 3। এবার এখানে 3 ঘর আগে দশমিক, 1 ঘর আগে হবে, কারণ দশমিককে পাওয়ার দিয়ে গুণ করতে হয়, 3 আর 1-এর 3 গুণ করলে 1 হবে, 1 ঘর আগে দশমিক। এবার দেখো, এখানে দশমিকের পরে 0 আছে, এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 1, এখানে দশমিকের পরে 2, তাহলে বড় কোনটা? এটা। এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 1, এখানে দশমিকের পরে 2, তাহলে এটা বড়। এটা কোথার থেকে পেয়েছি? এই শেষেরটার থেকে, তাহলে উত্তর হবে অপশান বি, এটা সব থেকে বড়। পরের অঙ্ক 51 নম্বর, এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে? এ সেম অঙ্ক, আমরা ছোটোবেলার মতো এটাকেও ভেঙে দেব। 216 0 2 দিয়ে ভাগ করলে এটা অনেক বড় হবে, 108 0 আবার 2 দিয়ে ভাগ করলে 54 0, আবার 2 দিয়ে ভাগ করলে 27 0, 2 দিয়ে ভাগ করলে 135 0, আবার 2 দিয়ে ভাগ করলে 675, তারপর 3 দিয়ে ভাগ করো 225, আবারও 3 দিয়ে ভাগ করো 75, 3 দিয়ে ভাগ করো 25, 5 ঘন হতে গেলে সবগুলো উৎপাদক 3টে করে থাকতে হবে। 2 দেখো 3টে রয়েছে, এখানে 2 দুটো আছে, তার মানে এখানে একটা 2 দরকার গুণ করতে হলে, তাহলে এখানে 3টে 2 হয়ে যাবে। 3 দেখো 3টে আছে, কিন্তু 5 দুটো আছে, দুটো 5, তাহলে আর একটা 5 দরকার, একটা 2 আর একটা 5 দরকার। 5 দুগুণি 10 দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা এমনি দেখেও বোঝা যায়, কারণ 216 হচ্ছে 6-এর কিউব, যেহেতু 2 শূন্য আছে, তাহলে আর একটা 0 দরকার, অর্থাৎ 0 দরকার মানে একে 10 দিয়ে গুণ করতে হবে, এটা এমনিতেও দেখে বোঝা যায়। এটা কত হবে? 169-এর রুট 13, পিছন দিক থেকে করতে করতে আসবো, 13 আর 51 যোগ করব, কত হবে? 64, 64-র রুট হচ্ছে 8, এই 248 আর 8 যোগ করব, এদের রুট করব, 248 আর 8-এ 256, 256 রুট হচ্ছে 16, অর্থাৎ উত্তর হবে অপশান সি 16। নেক্সট অঙ্ক 53 নম্বর অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করবে, কোথাও অসুবিধা হলে সেটাও জানাবে কমেন্টে। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি তোমার মুখস্থ থাকে খুব ভালো, 1521 হচ্ছে আসলে 1521 সংখ্যাটা আসলে
39-এর স্কোয়ার, 39-এর স্কোয়ার, তার মানে এর সাথে 21 যোগ করতে হবে। তোমার যদি এটা মুখস্থ থাকে ভালো, না হলে ভাগ প্রক্রিয়ায় এটাকে বর্গমূল করবে। 3-এর স্কোয়ার 9, 6 0 0, 3-এর ডবল হচ্ছে 6, এখানে যদি 9 বসাও এখানেও 9, তাহলে কত হচ্ছে 621, তার মানে 21 যোগ করতে হচ্ছে। 21 যোগ করলে এটা আমরা 39-এর স্কোয়ার পেয়ে যাচ্ছি। এটা কত হবে? 3 ওপরে আছে, নিচে 0.09, মানে রুট করলে হবে 3, এখানে যেহেতু 2 ঘর আগে দশমিক রুটের ভেতরে, তাহলে বাইরে আসলে 1 ঘর আগে। এবার 3 এই দশমিক যদি তুলে দিই উপরে একটা 10 দিয়ে গুণ হবে, নিচের দশমিক যদি তুলে দাও উপরে একটা 10 দিয়ে গুণ হবে, 3 3 কেটে গেল, থাকছে 10। উত্তর হবে 10। 54 নম্বর অঙ্কের উত্তর অপশান ডি 10। নেক্সট অঙ্ক, এটা বলা আছে, এটা কিছু করার দরকার নেই। 42,224, আমরা জানি 60-এর স্কোয়ার হচ্ছে 3600, 3600, তার মানে 4200 রুট করলে 4200 যদি আমরা 24-এর রুট করি তাহলে সেটা অবশ্যই 60-এর থেকে বড় হবে, 60-এর চেয়ে বড় হবে, কিন্তু 70-এর চেয়ে বড় হবে না, কারণ 70-এর স্কোয়ার আবার 4900, এটা তো 4900 থেকে ছোটো, তাহলে এটা 60-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোটো হবে। অপশানে 60-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোটো কোথায় আছে? এখানে 210, এটা হতে পারে না, 21 24 এগুলো তো হতে পারে না, অপশান এ ছাড়া কিছু হবে না। কিছু করে দেখার দরকার নেই, তুমি বুঝতেই পারছো এর মানটা 60 থেকে 70-এর মধ্যে থাকবে, তো সেটা 60 থেকে 70-এর মধ্যে থাকা মানে অপশান এ ছাড়া আর কিছু উত্তর হবে না। তারপর এটা করব 16, এটা যোগ করে নেবে, 36 লসাগু 16, 4 9 36, তাহলে 9 1 9, এটা রুট 16 আর 9 25 বাই 36, 25-এর রুট হচ্ছে 5 আর 36-এর রুট হচ্ছে 6, এটা আলাদা আলাদা করে রুট করে যেন বের করো না, আগে যোগ করবে তারপরে বর্গমূলটা করবে, উত্তর হবে 5-এর 6। এটা যেন আলাদা আলাদা করে, এটা রুট 4 এটা রুট 6 করে করতে যেও না, কারণ এরকম যোগ্য আকারে থাকলে ওরকম আলাদা আলাদা করে বর্গমূল করা যাবে না। এটার মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে এককের অঙ্ক কখনো 2 হওয়া যাবে না। আমি একটু আগে দেখিয়েছি 45 নম্বর অঙ্কে, 45 নম্বর যে অঙ্কটা করলাম সেখানে আমি বলেছি এককের অঙ্কে 6 হতে পারে, 9 হতে পারে, 1 হতে পারে, কিন্তু এককের অঙ্কে কখনো 2 হতে পারে না, কারণ 4 স্কোয়ার 16 এবং 6 স্কোয়ার 36, মানে 6 হতে পারে, 9 হতে পারে কারণ 3 স্কোয়ার হচ্ছে 9, 1 হতে পারে কারণ 9 স্কোয়ার 81, 1 হতে পারে, 1 স্কোয়ার 1 সেটা হতে পারে, 7 স্কোয়ার 49 এটা তো হতে পারে, কিন্তু 2 কখনোই হতে পারে না। তাহলে উত্তর হবে অপশান বি, এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, কারণ পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কখনো 2 হতে পারে না। এটার বর্গমূল কত হবে? এটার বর্গমূল তুমি চাইলে বের করে ফেলতে পারো ভাগ প্রক্রিয়ায়, বা এমনিতেও করতে পারো। 1259 হবে। কত হবে উত্তর? অপশান এ 1259, 1259। এটা ডিজিট সামে করে দিই, তুমি চাইলে এরকম ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল করে যেভাবে, সেভাবে তুমি বের করতে পারো। 1 1 কত? এটা কত? 58 নামবে, 1-এর ডবল হবে 2, এখানে 22, 22 দুগুণে 44, 14, তারপরে নামবে 50, 12-র ডবল হচ্ছে 24, এখানে তুমি বসাবে 6, কত বসাবে? 5, 245 গুণ 5 মানে 1225, 1225 বিয়োগ করলে হবে 225, 81, 125-এর ডবল 250, 125-এর দ্বিগুণ হচ্ছে 250, এখানে 9 বসাবে, এখানেও 9 বসাবে, তাহলে এটা মিলে যাবে 22,581, তাহলে উত্তর হবে 1259। এবার অপশানগুলো যদি আলাদা আলাদা থাকতো তাহলে খুব সহজে আমরা ডিজিট সাম করতে পারতাম, কারণ এটার বর্গমূল না করে এই অপশানগুলোর স্কোয়ার করে দেখতে পারতাম। কিভাবে? এই যে 8 আর 1 9 হচ্ছে, 8 আর 1 9, 9 মানে বাদ, 5 আর 5 10, 10 মানে 1 আর 0 1, তার মানে এটা 1 আসছে। এবার এখানে আমরা স্কোয়ার করে কার 1 আসে আমরা দেখব। এই সংখ্যাটা দেখো 9 বাদ যাচ্ছে, 3 আর 1 আর 2 3 আর 5 8, 8-এর স্কোয়ার হচ্ছে 64, 64 মানে 6 আর 4 10, 10 মানে 1 আর 0 1, তাহলে এটা উত্তর হতে পারে। কিন্তু এখানে এই অপশানটাতেও সেম জিনিস আছে, তো সেই জন্যে এটাও চলে আসবে। আর এটা দেখো কত হচ্ছে 5 2 7 8 আর 1 9 মানে 0 চলে আসছে, 0 স্কোয়ার করলে 0, এখানে দেখো 9 1 আর 2 3 আর 1 4,
4 স্কোয়ার করলে 16, 16 মানে 1 আর 6 7, কিন্তু আমরা এটার ডিজিট সাম কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে উত্তর এইটা বা এটার মধ্যে হবে, কারণ এটারও কিন্তু ডিজিট সাম করলে 8ই আসছে। 8 স্কোয়ার সেই 1 পাবে তুমি, কারণ 8 স্কোয়ার 64, 6 আর 4 যোগ করলে 10, 1 আর 0 যোগ করলে 1। ডিজিট সাম যারা জানো না তারা আমাদের আগের ভিডিওটা একটু দেখবে। আমরা আগের যে ভিডিওটা করেছি বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সেখানে ডিজিট সাম আমি খুব ভালো করে আলোচনা করেছি, একটু দেখে নিও। কিন্তু এখানে 1259 আর 2159 এদের মধ্যে কে হবে সেটা বোঝা যায়, কারণ 2159 2000-এর যদি স্কোয়ার করো তাহলে 2000-এর স্কোয়ার হচ্ছে 4000, মানে 40,000-এর কাছাকাছি হবে। কিন্তু মানে 40, তারপরে মানে 2-এর পরে এখানে 3টে শূন্য ছিল, 4-এর পরে এখানে 6টা শূন্য হবে। কিন্তু এখানে 1 আছে, 1-এর পরে কিছু সংখ্যা আছে, তাহলে এটা 2000-এর বেশি সংখ্যা কখনো হতে পারে না, অর্থাৎ 2159 কখনো উত্তর হতে পারবে না। মানে 2159 স্কোয়ার 40, মানে 4 তারপরে 6টা শূন্য দিয়ে আরও বেশি বড় সংখ্যা হবে, কারণ 2000-এর স্কোয়ার করলেই ওরকম চলে যাচ্ছে, তাহলে 2159 করলে তো আরও বেশি হবে। তাহলে এটা কিন্তু বর্গমূল না করে উত্তরটা বলা যায়। এদের মধ্যে কোনটা স্বাভাবিক বর্গ নয়? স্বাভাবিক বর্গ সংখ্যার শেষের অঙ্ক কখনো 2 হতে পারে না, মানে এককের ঘরে কখনো 2 হতে পারে না, তাহলে এটা উত্তর। আমি আগে বলেছি 45 নম্বর অঙ্কে বলেছি, 57 নম্বর অঙ্কে বলেছি, 45, 57, 59 তিনটে একই রকম অঙ্ক, একটু দেখে নিও। এটার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে? এই দেখো, 6-এর স্কোয়ার করলে 36 হয়, মানে এককের ঘরে 6 হয়। 4-এর স্কোয়ার করলে 16 হয়, মানে এককের ঘরে 6 হয়। কিন্তু এটার স্কোয়ার করলে এককের ঘরে 4 হয়, 2-এর স্কোয়ার। এটার করলে 64, মানে এককের ঘরে 4 হয়। তাহলে উত্তর 6 বা 4-এর মধ্যে একটা কিছু হবে। এখানে আর এককের ঘরে 6 আছে, সেজন্য এই দুটোর মধ্যে একটা হবে। তো এবার তো তুমি যদি না বুঝতে পারো কোনটা হবে এই দুটোর মধ্যে, তাহলে তুমি এবার এটার বর্গমূল করতে হবে। এটার বর্গমূল তোমাকে করতে হবে। 2 ঘর করে করলে 1, 58 নামলো, 1-এর ডবল 2, 2 22, 44, কত হচ্ছে? 4, 1, 76। এখানে 12-র ডবল 24, এখানে যদি 6 বসাও 246-কে 6 দিয়ে গুণ করলে 1476, অর্থাৎ এখানে এককের ঘরে কত আসছে? 6 আসছে। উত্তর হবে 106, কারণ আমরা বর্গমূলটা পেয়েছি 126, অর্থাৎ এককের ঘরে এসছে 6। 61 নম্বর অঙ্ক, এর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা যার প্রথম দুটি এবং শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পূর্ণবর্গ? এই সংখ্যাটা শেষের এটা স্কোয়ার সংখ্যা 64, আবার 16 স্কোয়ার সংখ্যা, কারণ 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 64। প্রথম দুটো স্কোয়ার সংখ্যা হবে, শেষের দুটো স্কোয়ার সংখ্যা হবে। এটাও তাই, 36 6 স্কোয়ার, 16 4 স্কোয়ার। এখানে 16 4 স্কোয়ার 81 9 স্কোয়ার, 16 4 স্কোয়ার 64 6 স্কোয়ার, 8 স্কোয়ার। কিন্তু পুরো সংখ্যাটাই পূর্ণবর্গ হতে গেলে সেটা দেখতে হবে, মানে দ্বিতীয় শর্তটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পূর্ণবর্গ, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পুরো গোটা সংখ্যাটাই পূর্ণবর্গ কিনা সেটা, এইটা হচ্ছে পূর্ণবর্গ, কারণ 41-এর স্কোয়ার হচ্ছে 1681। এটা তুমি অপশান টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই। এবার তোমার যদি মুখস্থ থাকে 41-এর স্কোয়ার 1681, তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে। কি বললাম বোঝা গেল? তার মানে এই সংখ্যাটা হবে উত্তর। এটা কি হবে? 169-এর রুট 13 আর 289-এর রুট হচ্ছে 17। এদিকে আছে 52/x, 52-কে 13 দিয়ে ভাগ করলে 4, x আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর 1 গুণ করলে x, 4 আর 17 গুণ করলে 68, কোনাকুনি গুণ করলাম বজ্রগুণন, অর্থাৎ উত্তর হবে অপশান এ 68, x এর মান 68। এটা করো, এটা থেকে 3 পাবে, 9-এর রুট হচ্ছে 3, পিছন দিক থেকে করবে। 19 থেকে 9 3 বিয়োগ করলে 16, 16-র রুট হবে 4, 4 আর 21 যদি যোগ করো 4 আর 21 25 হবে, 25-এর রুট হবে 5, 5 আর 41 থেকে 5 বিয়োগ করলে হবে 36, 36-এর রুট আবার হচ্ছে 6। পিছন দিক থেকে করতে করতে আসলাম। এরকম অঙ্ক অনেকগুলো আমরা করেছি, আশা করি নিজেরাই সব করতে পারবে। এটা কত হবে? এটা রুট হবে 100, কারণ 100 স্কোয়ার হচ্ছে 10,000। 100-র সাথে 44 যোগ করলে হবে 144, 144-এর রুট হবে 12, 4 আর 12 যদি যোগ করো, 4 আর 12 যদি যোগ করো হবে 16, 16-র রুট আবার হচ্ছে 4। উত্তর হবে অপশান সি 4। 65 নম্বর অঙ্ক, এদের বর্গমূল হলো, এই সংখ্যার বর্গমূল কত? 65। এটা 0.3, দেখো এটাকে একটু সাজিয়ে লেখা যায়।
0.3 স্কোয়ার হচ্ছে 0.09, 0.3 স্কোয়ার হচ্ছে 0.09, 2 ইন্টু 0.3 গুণ 0.7, কারণ 3 আর 7 গুণ করলে 21 হয়, এখানে 2 গুণ 21 আছে 0.21, আমি 21টাকে ভেঙে 0.3 আর 0.7 এর গুণফল আকারে লিখছি, আর এটা হচ্ছে 0.49 হচ্ছে 0.7 এর স্কোয়ার, 0.49 হচ্ছে 0.7 এর স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে 0.3টাকে এ আর 0.7টাকে বি ভাবি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে চলে এসছে, অর্থাৎ এটাকে আমরা 0.3 প্লাস 0.7 এর স্কোয়ার লিখতে পারবো। এটার যোগ করলে কত হবে? 0.3 আর 0.7, 0.3 আর 0.7 যোগ করো পাতিয়ে 1.0, 1.0 মানে 1, 1.0 মানে 1 এর স্কোয়ার মানে এটা বর্গমূল, 1 এর বর্গমূল একই হবে, অর্থাৎ বর্গমূল হবে 1। 65 নম্বর অঙ্কের উত্তর সি। পরেরটা এটার বর্গমূল কত? এটা খুব ভালো অঙ্ক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি যদি এই অঙ্কে 272কে এ আর 128কে বি ভাবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 272 যোগ 128 ইন্টু 272 বিয়োগ 128। এটা যোগ করলে হবে 400, বাজগারে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 272 থেকে 128 বিয়োগ করলে হবে 144। এবারের বর্গমূল চেয়েছে মানে এটা রুট ওভার করবো। 400 রুট হচ্ছে 20 আর 144-এর রুট হচ্ছে 12, 20 আর 12 গুণ করলে 240। কেন রুটটা আনলাম? কারণ এটা বর্গমূল করতে বলেছে সেই জন্যে। তাহলে কত উত্তর হলো? অপশান সি 240। 66টা অঙ্ক ছিল, আমরা একটা ভিডিওতেই পুরো অঙ্কগুলো করে দিয়েছি। পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক করব। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই এখনও যারা যোগ দাওনি যোগ দিও। ধন্যবাদ।